বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল টিপস শেয়ার করব যেই টিপসগুলি তুমি যদি মেনে চলো আর তোমাদের সম্পর্কে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের সম্পর্কে ভালোবাসার পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। সে তোমাকে অনেক বেশি কদর করবে, আগের থেকেও অনেক বেশি ভালোবাসবে। চলে যাচ্ছি মেন ভিডিওতে, তোমার সাথে সেই টিপসগুলি শেয়ার করে নিচ্ছি আর তোমাকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেটা অ্যাপ্লাই করতে হবে, নাহলে তো তুমি যখন তখন সেটা অ্যাপ্লাই করে নেবে, কাজ হবে না। চলে যাচ্ছি মেন ভিডিওতে। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, কোনো জিনিস কিন্তু একরকম ভালো না, তাই ভালোবাসার প্রবণতা কোনো সময় একরকম রাখবে না। কারণ সব কিছুই একঘেয়ে যদি করতে থাকো, সেটা যদি খাবারের দিকে হয়, দেখবে বিরিয়ানিও যদি তুমি একভাবে রোজ খেতে থাকো, বিরিয়ানি খেতে ভালো লাগবে না। কোনো কোনো সময় ডাল ভাতও ভালো লাগে, কিন্তু ঠিক তেমনই তুমি একভাবে মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে যাচ্ছ, তার প্রতি ভালোবাসা উজাড় করে দিচ্ছ, সেই ভালোবাসাটার কিন্তু সে কদর করবে না, কারণ সেটা একঘেয়ে হয়ে যাচ্ছে। তাই ভালোবাসার প্রবণতাটাকে একঘেয়ে রাখা যাবে না, সেখানে ভালোবাসাটাকে একটু কোনো কোনো সময় নাবিয়ে আনতে হবে। কেমনভাবে সেটা বলে দিচ্ছি। যে ভালোবাসবে যখন, খুব ভালোবাসো, তুমি জানো তুমি তাকে মন দিয়ে ভালোবাসো, সেও এটা বোঝে, ফিল করে যে তুমি তাকে মন দিয়ে ভালোবাসো, কিন্তু মাঝে মাঝে তাকে কোনো কোনো সময় বকে দিতে হবে, কোনো কোনো সময় রাগ দেখাতে হবে, বা কোনো কোনো সময় এমন কিছু করতে হবে যেখানে সম্পর্কে ভালোবাসা আছে কিন্তু হয়তো একটু রাগারাগি হয়ে গেল, একটু মনোমালিন্য হয়ে গেল, এরকম হবে। কিন্তু কোনো সময় এতটা বেশি করে নেবে না যাতে সম্পর্কটা বিচ্ছেদে রূপান্তরিত হয়ে যায়। না, সম্পর্কে একঘেয়েমি কোনো সময় কিছু করবে না, একদম মন প্রাণ দিয়ে অল টাইম ভালোবাসছো, যেমন যা চাইছে তখন তাই এনে দিচ্ছ, বা যখন যেখানে যেতে চাইছে নিয়ে যাচ্ছ। না, আজ হবে না, কাল হবে না, এরকম বলতে হবে মাঝে মধ্যে। বা সে একটা কাজ করে এসে সেটা খারাপ হলেও তুমি বলছো ভালো না, তুমি ভালোবাসো, তো যেখানে ভালোবাসো সেখানে তার খারাপ জিনিসটাকেও খারাপ বলতে হবে। সে কোনো একটা খারাপ কথা, ধরো তোমাকে মুখ ফসকে কোনো একটা কথা বলে দিল, তো তোমার সেটা বিরুদ্ধাচরণ করতে হবে যদি সেটা তোমার খারাপ লাগে। তো যদি সেটা ভালো হয় তো অবশ্যই ভালো, কিন্তু খারাপ হলেও সেটা বলতে হবে। এইভাবেই ভালোবাসাটাকে একটু একটু করে গড়েও যেমন তুলবে, তেমন ওই ভালোবাসার মধ্যে যাতে কোনো পোকা না ধরে যায় তার জন্য সেই পোকাটাকে খুঁটেও তুলতে হবে। তাই ভালোবাসার একঘেয়েমি রাখবে না, একঘেয়েমি যদি রেখে দাও তাহলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, ভালোবাসায় কোনো সময় একঘেয়েমি করা যাবে না। হয়তো এমন হচ্ছে যে তোমরা দিনের পর দিন দেখা করছো না, সেটা কিন্তু সমস্যার কারণ। আবার তোমরা রোজ দেখা করছো, এটাও সমস্যার কারণ। তাই কোনোটাই একঘেয়ে করা যাবে না। মানে তুমি দেখা করছো, রোজ দেখা করবে না, কিছুটা সারপ্রাইজ রাখো তার জন্য, যাতে সে দেখা করার জন্য একটু পাগল হয়ে যায়। কারণ অনেক দিন পর দেখা হবে, সেইটা একটা মধুর বিষয়, কিন্তু সেটা অনেকটা ভালো ব্যাপার হবে। এবার তুমি যদি রোজ দেখা করো তাহলে কি সেটা ভালো হবে? হবে না। সেই রকমই দেখা না করা, তুমি হয়তো মাসে একবার দেখা করছো, সেটা কিন্তু সমস্যার ব্যাপার, ঠিক আছে? বা তোমরা রোজ ফোনেই কথা বলো, দেখা করো না। হয়তো তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, সেখানে তোমরা রোজ একটা টাইমে কল করছো, একটা টাইমে তোমরা কথা বলছো, সেই টাইমটাকে একটু ভেঙে উল্টো দিক করে নাও, এদিক ওদিক করে নাও, ঠিক আছে? সেইটা করতে হবে। বা তোমরা রোজ এমনি নর্মাল কল করছো, সেখানে তোমাদেরকে ভিডিও কল করতে হয় মাঝে মধ্যে, যাতে একটু অন্যরকম ব্যাপার হয়। সম্পর্কে একঘেয়েমি রাখবে না কোনো সময়। একঘেয়েমি রাখলে কিন্তু সম্পর্কটা একঘেয়ে হতে হতে নষ্ট হয়ে যাবে, তার ইন্টারেস্টটা কমে যাবে। একঘেয়ে হয়ে যাওয়ার ফলে ইন্টারেস্টটা কমে যাবে। একবার ইন্টারেস্ট কমে গেলে তারপর সে আর তোমার সম্পর্কে আর সেই রকম ভাবনা চিন্তা দেখাবে না। কারণ তোমাকে যদি একঘেয়েভাবে নিয়ে নেয় তাহলে আর সে তোমাকে ভালোবাসবে না। এটা হয় সম্পর্কে, এটা যত ভালোই সম্পর্ক হোক, যত ভালোবাসার সম্পর্ক হোক, একঘেয়েমি কিন্তু সম্পর্কটাকে নষ্ট করে দেয়। থার্ড পয়েন্ট, তোমার ভালোবাসার মানুষ তুমি যত্ন করো। অবশ্যই তোমার ভালোবাসার মানুষকে তুমি যত্ন করবে, কিন্তু অতি যত্ন কিন্তু ঠিক না। তাই কোনো কোনো সময় অযত্নও করতে হবে। অযত্ন মানে কি? তাকে তুচ্ছতাচ্ছিল্য করা? একদম না।
অযত্ন মানে এটাই যে বেশি যেমন যত্ন করছো, বেশি কেয়ার দেখাচ্ছ, এইটা কিছুটা কমিয়ে দাও। কারণ ওই যে বেশি কেয়ারনেস দেখাচ্ছ না, এটা কিন্তু তার কাছে প্রথম প্রথম ভালো লাগবে, তারপর কিন্তু সেটা ইরিটেটিং লাগতে শুরু করবে। একবার ইরিটেটিং লাগতে শুরু করলে বলবো ধর কে বলছে তোমাকে এত কিছু করতে, তুমি না বললে কি আমি করবো না এগুলো, এইরকম কিন্তু একটা মনোবৃত্তি বা প্রবণতার সৃষ্টি হবে। তাই বেশি যত্ন করার দরকার নেই, যত্ন করো, ভালোবাসার মানুষ অবশ্যই যত্ন করবে, যত্নশীল থাকবে তার বিষয়ে, কিন্তু বেশি না। বেশি করলে সেটা কিন্তু একটা অস্বাস্থ্যকর দিকে চলে যাবে, আর সেটা সম্পর্ককেও কিন্তু অস্বাস্থ্যকর করে তুলবে, তাতে তোমাদেরও সম্পর্কের সমস্যা হবে, আর তোমাদের পরবর্তী জীবনটাতেও কিন্তু সমস্যা সৃষ্টি করবে। বোঝা গেল? তাই প্রথমে যত্ন দেখাও, খুব ভালো কথা, কিন্তু যত্ন দেখানোর মাঝখানে একটু অযত্ন মানে একটু যত্নটা কমিয়েও দাও। একঘেয়েমি দেখাবে না, একবারে যত্ন দেখিয়ে যাচ্ছ মানে ওকে খুব ভালোবাসো, খুব রেসপেক্ট করো, একদম মানে কি বলবো, সব সময় যখনই যা বলছো তখনই তাই, একদম না, সেই জিনিসটা কোনো সমস্যা হয়ে যাবে। 4th পয়েন্ট, আর আজকে শেষ পয়েন্ট আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন অতিভক্তি চোরের লক্ষণ, তেমনি অতিভদ্রতা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণ। সম্পর্কে যদি তুমি অতি ভদ্রতা দেখাও, ভালোবাসা মানুষের হাত ধরা যাবে না, এই তোমার হাত ধরবো না, আমি না কেমন একটা লাগে, বা আমি তোমার কাছে আসবো না, আমার কেমন একটা লাগে, তোমার কাছে আসলে এখন এইসব ঠিক না, এইগুলো কিন্তু সম্পর্ককে নষ্ট করে দেবে। সেই মানুষটার চাহিদা, সেই মানুষটার ইচ্ছা আকাঙ্ক্ষা, এইগুলোকে তোমাকেই পূরণ করতে হবে, কারণ তুমি তার ভালোবাসার মানুষ। যদি মনে হয় সম্পর্কে এমন একটা স্থিতি চলে এসছে যেখানে ও তোমাকে চাইছে কাছে, তুমি বলছো না 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 হবে না এখন, তাহলে তো এটা খারাপ ব্যাপার। কোনো কোনো সময় একটু অভদ্রও হতে হবে, বেশি ভদ্রতা দেখালে কিন্তু সেটা চোরের লক্ষণের সমান হয়ে যায়। তাই যদি এমন সিচুয়েশান আছে যে হ্যাঁ কিসের দরকার আছে, তো কিস করে নাও, তাকে হাগ করে নাও, তাকে জড়িয়ে ধরো, মন প্রাণ দিয়ে কাছে টানো, দরকার এগুলো সম্পর্কে। শুধুমাত্র যে মুখ দিয়ে কথাবার্তা বললাম, দেখা করলাম, ঘুরে বেড়ালাম না, কোনো কোনো সময় কাছে আসতে হবে, কোনো কোনো সময় তাকে ভালোবাসতে হবে, কোনো কোনো সময় কিস করতে হবে, কাছে টেনে নিতে হবে, দরকার পড়লে শারীরিক সম্পর্কও করতে হবে। শারীরিক সম্পর্ক করা খারাপ না, যদি সম্পর্কের সিচুয়েশানটা সেরকম থাকে, তো যে তোমরা দুজনের প্রতি একদম 100% কমিটেড, আমরা বিয়ে করব, আমাদের সম্পর্কে আমাদের এরকম একটা সিচুয়েশানে চলে এসেছি, আমরা দুজনকে ছাড়বো না, তো সেখানে শারীরিক সম্পর্ক করো, অসুবিধা নেই, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি না আমাদের শারীরিক সম্পর্কই করতে হবে না, দরকার পড়লে কিস করো, কিস করা খারাপ নয়, কিস করো, কাছে টানো, সম্পর্কের গভীরতা বাড়াও, সম্পর্কটাকে মজবুত করো, দেখবে সম্পর্ক ভালো থাকবে। 4টে পয়েন্ট বললাম, ফলো করো, দেখবে তোমাদের লাইফে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। এগুলো সাইকোলজির দ্বারা এগুলো সৃষ্টি করা অনেক বড় ফল দেয় লাইফে, তাই এগুলো মিস করো না। আজ চলি, পরে দেখা হবে অন্য।